হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন প্রেমতলা মোড়ে এসে পৌঁছেছি। এটা হয়েছিল ঢাকা রাস্তা, আর এটা যাচ্ছে নয়রা উপজেলা, আর এটা গেছে শরীয়তপুর বাইপাস, আর এটা হলো শরীয়তপুরের মেইন রোড। তো এইটা জায়গাটার নাম, এই মোড়টার নাম হচ্ছে প্রেমতলা। তো এই প্রেমতলা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। তো এই প্রেমতলা থেকে যেটা শরীয়তপুর সদরের দিকে যাচ্ছে, 1 থেকে 150 ফিট সামনেই আমাদের যুব উন্নয়ন ভবন। তো আজকে আপনাদের নিয়ে যাব যুব উন্নয়ন ভবনে। সেখানে যুবকদের জন্য কী কী ট্রেনিং বা সুবিধা রয়েছে সেটা আজ তুলে ধরবো। আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটা @নিউজ 360 সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। এই হলো যুব উন্নয়ন ভবন, প্রশিক্ষণ কেন্দ্র। আমরা ভিতরে ঢুকতেছি। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, ভর্তি চলতেছে মুরগি পালন ব্যবস্থাপক বিষয় আবাসিক প্রশিক্ষণ এর ভর্তি চলতেছে। প্রশাসনিক ভবন, এখানে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নজরুল ইসলাম স্যারের থেকে জানবো, শরীয়তপুর সদরে যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার থেকে মানুষকে কী কী ট্রেনিং দেওয়া হয়, কখন কখন দেওয়া হয়, এ বিষয়ে স্যার একটু প্লিজ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যুব প্রশিক্ষণ কেন্দ্রে 5টা বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয়। গবাদি পশু, হাঁস মুরগি, কৃষি, মৎস্যচাষ, প্রাথমিক চিকিৎসা। 3 মাস মেয়াদী 2টা কোর্স, আর 1 মাস মেয়াদী হয়েছে 3টা কোর্স, মোট 5টা কোর্স বছরে। আমাদের দোতলায় ডেপুটি কোর্টের কার্যালয় এই ট্রেনিংগুলো হয়। আর 4তলায় আছে আপনার ডিডি কার্যালয়, ওই জায়গায় আছে ড্রাইভিং ট্রেনিং, ফ্রিজ এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক্স, তারপরে হাউস ওয়ারিং, সেলাই প্রশিক্ষণ, ক্যাটারিং। আচ্ছা স্যার, এই কোর্সগুলি করতে হলে কি ছেলে মেয়ের জন্য ডিফারেন্স আছে, না সবাই করতে পারবে? না, কমপক্ষে 8ম শ্রেণীর পাশে তৈরি। 8ম শ্রেণী। আর বয়স কত হতে হবে? 18 থেকে 35। 18 থেকে 35। তা 35-এর উপরে যদি কেউ ট্রেনিং নিতে চায়, এমন কোনো ট্রেনিং আছে যে 45 বছর বা 50 বছরে নিতে পারবে? যদি যাদের খামার আছে এবং আমাদের যুব অন্তর্ভুক্ত, যুব সংগঠনের অন্তর্ভুক্ত, তারা বিদেশ থেকে ফেরত আইছে, এই সমস্ত লোকের জন্য বিশেষ সুযোগ আছে। আচ্ছা আচ্ছা। তাদের আচ্ছা, বিদেশ ফেরতকামীদের জন্য, বয়স্কদের জন্য তাদের একটু ছাড় দেওয়া হয়, আমরা কোটা কোনো না হয়। আচ্ছা আচ্ছা। তাহলে বয়স হতে হবে 18 থেকে 35, শিক্ষাগত মিনিমাম 8 পাস। হ্যাঁ। আর আপনাদের এটা কিসের কাগজ? আগামী নভেম্বর 1 তারিখে আমাদের ট্রেনিং ভর্তি শুরু হবে, 3 থেকে ক্লাস শুরু হবে, যদি 1 মাস মেয়াদী গবাদি পশু। আচ্ছা। তা কেউ যদি গবাদি পশুর উপরে ট্রেনিং নিতে চান, তাহলে এই যে ফর্মটা দেখেন, আবেদন ভর্তি ফর্ম চলতেছে। তো এই ফর্মটা আমাদের ভর্তি বিজ্ঞপ্তি না, নেটে দিয়ে আসছি শহর থেকে। আচ্ছা আচ্ছা, যাক। এই যে এটা বিজ্ঞপ্তিটা দেওয়া আছে, এই ট্রেনিংটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। 1 মাসের ট্রেনিং না? আচ্ছা, এই ট্রেনিং গুলিতে কি কোনো টাকা দিতে হয়? এই ট্রেনিং ভর্তি ফি 200 টাকা। ভর্তি ফি 100 টাকা জামানত আর 100 টাকা ভর্তি ফি। এখান কি থেকে ট্রেনিং দিতে হয় না? এটা আবাসিক, আমাদের আবাসিক। বাকি যেগুলো আছে দিকে চলে সব অনাবাসিক। অনাবাসিক। তাই এখানে 2টা সিস্টেম, একটা হচ্ছে আবাসিক, একটা অনাবাসিক। আর আবাসিকটায় কি টাকা দিতে হয় না? না, আবাসিকটায় তাদের থাকা খাওয়ার জন্য সরকার প্রশিক্ষণ 150 টাকা দেয়। এই জন্য তাদের 150 টাকার মধ্যে আমরা তাদের 3 বেলা খানা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকার 150 টাকা দেয়, ওর মধ্যে সে ওই টাকা দিয়ে আপনারা খাবারের 3 ব্যবস্থা। বেলা খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা সবকিছু। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ নজরুল ইসলাম ভাইকে, যে আপনারা যদি এই শরীয়তপুরে যারা যুবক আছেন তারা এখান থেকে ট্রেনিং নেন, দেশের জন্য কাজ করেন। সবাই এই সার্টিফিকেট তারা বিদেশে এগ্রিকালচার বিদেশে যেতে পারে, খামার বিদেশে যেতে পারে, সার্টিফিকেট অনেক চাহিদা। তো আমার একটা কথা থাকবে যে আমরা আসলে বিদেশ যাওয়ার জন্য পাগল। সেক্ষেত্রে আমি বলবো বিদেশ যাবেন না তা না, বিদেশ যাবেন, কিন্তু আমাদের দেশেও আর কি ট্রেনিং নিয়ে কাজ করেও টাকা কামানো যাবে। আবার বিদেশেও যদি যান, তাহলে ট্রেনিং এবং ভাষা 2টা যদি জানেন, তাহলে আপনি বিদেশে গিয়েও অনেক টাকা কামাইতে পারবেন এবং ভালো সম্মান পাবেন। আর দেশের জন্য
এই চারটা হয়েছিল 1 বছরে কি কি ট্রেনিং দেওয়া হবে। হ্যাঁ, এইটা এই বাৎসরিক ভর্তি চারটা দেওয়া হইলো, আপনারা এই চারটা দেখে নেবেন। এখান থেকে বিভিন্ন সময় ভর্তি শুরু ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 1 সপ্তাহ আগে ভর্তি দিয়ে দিবে। জি জি।